বন্ধুরা, এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি। তোমরা সত্যি ভাবতে পারছো না যে আজকের গুরুত্বপূর্ণ তথ্য এতটাই ইম্পর্টেন্ট যে 26,000 মানুষের চাকরি কেড়ে নিল। 26,000 মানুষের চাকরি কেড়ে নিল। তারা কি দোষ করেছিল? তাদের দোষ এটাই ছিল তারা চাকরি করত। তারা কি জালিয়াতি করে চাকরি পেয়েছে নাকি চুরি করে চাকরি পেয়েছিল, সেটাই দাবি করলো তৃণমূল কংগ্রেস। তাই কোর্ট থেকে নির্দেশ দেওয়া হলো 26,000 মানুষের চাকরি কেড়ে নেওয়া হলো। তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সবটাই জানতে পারো। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পারছো বা আন্দাজ করতে পারছো যে আজকের গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে 26,000 মানুষ কি জালিয়াতি করেছে, সেই কারণে কি তাদের চাকরি চলে গেল। আর সেটাই কিন্তু দাবি করেছে সুপ্রিম কোর্ট এবং তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, তাহলে চলো তাদের মুখেই শুনে নেওয়া যাক যে তিনারা কি বলছেন। তাহলে চলো। আমাদের বিরুদ্ধে শুধু দেখুন, আমাদের কিন্তু টাকা ফেরত দিতে বলেনি। সুপ্রিম কোর্টও বললো তোমায় টাকা ফেরত দিতে হবে না, তাহলে তুমি বৈধ। কিন্তু সন্দেহের বসে তোমার চাকরিটা আমি খেয়ে নিলাম। চাকরি খেয়ে নেওয়া যায় এইভাবে কি? চাকরি না পাওয়া এক জিনিস, যারা চাকরি পায়নি চাকরির জন্য লড়ছে। কিন্তু আমরা চাকরি পেয়ে আমাদের পরিবার আছে, আমার ছোট্ট 3 বছরের বাচ্চা আছে, আমার স্ত্রী আছে, আমার মা আছে, আমার শ্বশুর শাশুড়ি, এদের সবার পেট আমার একা রোজগারের উপর চলে। আমি এখন জানি না আমি কি করব। সুইসাইডও করতে পারবো না, আমাদের বাচ্চাটার মুখের দিকে চেয়ে। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রাক্তন ছাত্র। চাইলে অনেক পেশায় যেতে পারতাম, ভালোবেসে এই পেশায় এসেছি। 2011 সালে ইন্ডিয়ান এয়ারফোর্সে আমি চান্স পেয়েও যাইনি। আরও হায়ার স্টাডিজ কমপ্লিট করে আমি 2016 সালের এই পরীক্ষা দিয়েছি। কেউ ওয়ান সিঙ্গেল অথরিটি অথবা পার্সন আমাকে এটা বলে দিক, আমাদের কিন্তু বলেনি। তাহলে আমাদের না বলে দিল তুমি বৈধ। টাকা ফেরত দিতে যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদের কথা বলেছে, আমাদের বলেনি। আমাদের চাকরিটাও খেয়ে নিল। এ কোথাকার ন্যায় বিচার? দেশের বিচার ব্যবস্থার প্রতি তো আস্থাই উড়ে যাবে। আর এই রাজ্যের কেউ পড়াশোনাই করবে না। আর আগামী দিনে কোনো একটা চাকরি পরীক্ষায় কেউ বসবে, সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ শুদ্ধ হবে, অশুদ্ধতার কোনো চিহ্ন সেখানে থাকবে না, স্যাংটিটি বজায় থাকবে, পবিত্রতা বজায় থাকবে। এর নিশ্চয়তা তো আর রইল না। তাদেরও যে আগামী দিনে একই অবস্থা হবে না, এই নিশ্চয়তা কোথায়? এখনো কলকাতা হাইকোর্টে 43,000 প্রাইমারি 2017 সালের প্যানেল ঝুলছে। এই রায়ের ইম্প্যাক্ট তো তাদের উপরে পড়বে। 2006-7 সালে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের ঘটনার পরে তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলটা তারা রুটি সেকে আজ ক্ষমতায় এসছে। ক্ষমতায় আসার পর দুর্নীতি করে আমাদের এই হাল করলো। আমাদের এই 26,000-এর লাশের উপরে দিয়ে আমরা এই দুর্নীতিটা করেছি, বিরাট অপরাধ করে ফেলেছি। এ রাজ্যে শিক্ষক হতে চেয়ে আমরা বিশাল অপরাধ করেছি। এ রাজ্যে ছেলে মেয়েদের পঠন পাঠনের গুরু দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিতে চেয়ে বিরাট অপরাধ করেছি। এবার স্কুলগুলো কিভাবে চলবে? আমাদের স্কুলে আমাকে নিয়ে, আমাদের একটা উচ্চ মাধ্যমিক স্কুল, 750 স্টুডেন্ট, আমাকে নিয়ে 10 জন টিচার। আমরা এই 2016 থেকে 7 জন গেছি, 7 জনের চাকরি চলে গেল। স্কুল কি করে চলবে এখন? পুরো ব্যবস্থাই লাটে উঠে যাবে। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, বিরোধী দলনেতা, আপনাকে বলছি, খুশি তো? বলেছিলেন না আপনি সেই কলকাতা হাইকোর্টের রায়ের আগে বলেছিলেন না বোমা ফাটবে, ফাটিয়েছেন তো? বোমা ফাটিয়ে খুশি তো খুব? আপনারা সবাই জড়িত এর পিছনে। বৃহত্তর ষড়যন্ত্র। এই 26,000-এর লাশের ওপর বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসতে চায়। তৃণমূল চুরি করেছে, তৃণমূল চোর, সেটা সবাই জেনে গেছে। কিন্তু তার মানে সবাই চোর? আমরা সবাই টাকা দিয়ে পেয়েছি? কেউ বলতে পারবে আজ পর্যন্ত একটা সিঙ্গেল অথরিটি, সিঙ্গেল পার্সন যে আমরা অবৈধভাবে চাকরিটা পেয়েছিলাম? কেউ বলতে পারবে না। আমাদের টাকা ফেরত দিতে বলেনি। আজকে আমি এই রাজ্যবাসীর এই চ্যানেলের মাধ্যমে বলতে চাইছি, তোমরা এই শিক্ষকের কথা শুনেতে এইটুকুনা বুঝতে পারছো যে তার মনে কতটা কষ্ট, কতটা সাহস নিয়ে তিনি নির্ভয়ে এই কথাগুলো তুলে ধরেছে, এই রিপোর্টারদের সামনে তুলে ধরেছে। কারণ তিনি গর্বিত করছে, মানে সাহস, কতটা বুকে সাহস থাকলে যে এরকম চিৎকার করে, এরকম সবার নাম ধরে এরকম বলতে পারে। আমি বলবো যে এর বিচার চাই।
এর বিচার এখনো সঠিকভাবে হয়নি, কেন 26,000 মানুষের চাকরি এভাবে কেড়ে নেওয়া হলো। জাস্টিস চাই আমরা, এই শিক্ষকদের জাস্টিস চাই, এদের আবার চাকরি ফিরিয়ে দেওয়া হোক, আর যারা দোষী তাদের ছাঁটাই করা হোক।